শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন কারণ ভোট কেন্দ্রে উপস্থিত ছিল খুবই কম। ভোটের হার নিয়ে বিতর্ক। নির্বাচন কমিশনের সচিব তথ্য অনুযায়ী সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছিল 14.96%। দুপুর 12টা পর্যন্ত ভোটের হার হয় 32.88%। মোট কেন্দ্র ছিল 32,789টি। হাসিনার মতে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। ঢাকাসহ বহু জায়গায় কেন্দ্র ছিল ভোটার শূন্য। অল্প সময়ের মধ্যে ভোটের হার হঠাৎ বেড়ে যাওয়া অস্বাভাবিক কিছুই না। তিনি বলেন, বাংলাদেশের ভোটের ইতিহাস অনুযায়ী সকলেই সাধারণ বেশি ভোট পড়ে, দুপুরের পরে কমে যায়। তাই 1 ঘন্টায় বড় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। নির্বাচন নিয়ে তার অভিযোগ। হাসিনা অভিযোগ করেন, এই নির্বাচন অবৈধ ও অসাংবিধানিক। ভোট কেন্দ্রে দখল, গোলাগুলি ও সহিংসতা হয়েছে। ভোট কেনাবেচা ও ব্যালটে আগাম সিল মারা হয়েছে। ফলাফল শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের ভয়ভীতি ও হামলার মুখে পড়তে হয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ায় জনগণ এই ভোট বর্জন করেছে। রাজনৈতিক প্রেক্ষাপট। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারেননি, কারণ তাদের কার্যক্রম অন্তর্বর্তী সরকার স্থগিত করেছিল। হাসিনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। পুরো বক্তব্যে শেখ হাসিনার মূল বার্তা ছিল, নির্বাচন ছিল পরিকল্পিত ও প্রতারণামূলক। জনগণ কম ভোট দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। ভোটের পরিসংখ্যা ও আচমকা হার বৃদ্ধির বিষয়ে সন্দেহ রয়েছে তার। অর্থাৎ তিনি কম ভোটার উপস্থিতিকে সরকারের বিরুদ্ধে জনগণের নীরবতা প্রতিবাদ হিসেবে তুলে ধরেছেন।